আমাদের আজকের নাটক নীল দর্পণ। রচনা দীনবন্ধু মিত্র, বেতার রূপ ও প্রযোজনা সাইদ সিদ্দিকী। নাট্যানুষ্ঠান নীল দর্পণ। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ। বাঙালির গোলা ভরা ছিল তখন ধান, আর কণ্ঠ ভরা ছিল গান। বাংলার মাটিতে ফলত তখন সোনা, আর সেই সোনার আভায় সমুজ্জ্বল ছিল বাঙালির মুখ, বাঙালির মন, বাঙালির জীবন। উৎসবে ব্যাসনে পাল পার্বণে বন্ধন হারা আনন্দ কলরোলে তখন মুখরিত হয়ে উঠত ছায়া ঢাকা পাখি ডাকা শ্যামল পল্লীর প্রতিটি অঙ্গন। রাখালিয়া বাঁশির মন মাতানো প্রাণ ভরানো সুরে প্রতিধ্বনিত হতো দিগন্ত জোড়া সবুজ মাঠ, প্রতিধ্বনিত হতো বাংলার আকাশ বাতাস। এমনি দিনে বাঙালির আনন্দোজ্জ্বল জীবনের পথে অভিশাপ হয়ে এলো বিদেশি নীলকরের দল। বাঙালির ভাগ্যাকাশে নেমে এলো দুর্যোগের ঘনঘটা। নীলকরের নির্মম অত্যাচারে মুহূর্তে ফুরিয়ে গেল বাঙালির কণ্ঠের গান, মিলিয়ে গেল মুখের হাসি, মাঠের বাটে থেমে গেল রাখালির বাঁশি। আনন্দের কলকোলাহল ছাপিয়ে সর্বশান্ত কৃষাণের ঘরে ঘরে উঠল মর্মভেদী হাহাকার। আমি তখনই বলেছিলাম কর্তামশাই, আর এদেশে থাকা নয়, তা আপনি শুনলেন না। কাঙালের কথা বাসি হলে খাটে। দেশ ছেড়ে যাওয়া কি মুখের কথা সাধুচরণ? আমার এখানে 7 পুরুষের বাস। স্বর্গীয় কর্তারা যে জমি জমা করে গিয়েছেন তাতে কখনো পরের চাকরি স্বীকার করতে হয়নি। যে ধান জন্মায় তাতে সম্বৎসরের খোরাক হয়, অতিথি সেবা চলে, পুজোর খরচ কুলোয়। আমার সোনার সরপুর কিছুরই ক্লেশ নেই। এমন সুখের বাস ছাড়তে কার না বুক ফেটে যায় সাধুচরণ? আর কেই বা তা সহজে করতে পারে? তাই এখন তো আর সে সুখের বাস নেই কর্তা। আপনার বাগান গিয়েছে, গাতিও যায় যায় হয়েছে। 3 বছর হয়নি সাহেব পত্তনি নিয়েছে, এর মধ্যে গাঁখানা ছাড়খাড় করে তুলেছে। মোড়লদের বাড়ির দিকে চাওয়া যায় না। আহা, কি ছিল আর কি হয়েছে! অথচ 3 বছর আগে দুবেলায় 60খানা পাতা পড়তো, 10খানা লাঙল ছিল, বলদও 40-50টা হবে। কি উঠান ছিল, যেন ঘোড়দৌড়ের মাঠ। যখন আউশ ধানের পালা সাজাতো মনে হতো যেন চন্দন বিলে পদ্মফুল ফুটে রয়েছে। ওই ধানের ভুঁয়ে নীল করেনি বলে মেজ সেজ 2 ভাইকে ধরে সাহেব বেটা আর বছর কি মাঠটাই না মেরেছিল। হাল গরু বিক্রি করে কত কষ্টে ওদের খালাস করে আনে। ওই সেই চটি 2 মোড়ল গাঁ ছাড়া হয়। সাধুচরণ, বড় মোড়ল না তার ভাইদের আনতে গিয়েছিল? গিয়েছিল, তারা বলেছে ওই ঝুলি নিয়ে ভিক্ষে করে খাবো, তবু গাঁয়ে আর ফিরে যাব না। বড় মোড়ল এখন একা পড়েছে, দোকানা লাঙ্গল রেখেছে, তা ওই নীলের জমিতেই জোড়া থাকে, ও পালাবার জোগাড়ে আছে। কর্তামশাই, আপনিও এবার দেশের মায়া ত্যাগ করুন। গতবারে আপনার ধান গিয়েছে, এইবারে মান যাবে। মান যাওয়ার আর কি বাকি আছে সাধুচরণ? পুষ্করণীর 4 পাড়ে চাষ দিয়েছে, তাতে এবার নীল করবে। তাহলেই মেয়েদের পুকুরে যাওয়া বন্ধ হলো। আর ওই সাহেব বেটা সেদিন শাঁসিয়ে গেছে, পূব মাঠের ধানি জমি কখানায় যদি নীল না বুনে তবে নবীন মাধবকে 7 কুঠি জল খাওয়াবে। বড়বাবু না কুঠি গিয়েছেন? সাথে গিয়েছেন, পেয়াদা এসে ডেকে নিয়ে গেছে। বড়বাবুর কিন্তু ভেলা সাহস কর্তামশাই। সেদিন সাহেব বললে, তুমি যদি আমিন খালাসির কথা না শোনো, চিহ্নিত জমিতে নীল না করো,
তবে তোমার বাড়ি উঠিয়ে বেত্রাবতীর জলে ফেলে দেবো, আর তোমাকে ওই কুঠির গুদামে ধান খাওয়াবো। তাতে বড়বাবু বুক চিতিয়ে সাহেবের মুখের উপর বলি দিলেন, আমার গত সনের 50 বিঘে নীলের দাম চুকিয়ে না দিলে এবছর 1 বিঘেও নীল করব না, এতে প্রাণ পর্যন্ত পণ, বাড়ি তো কোন ছাড়। তা না বলেই বা করে কি বলো? দেখো দেখি, 50 বিঘে ধান হলে আমার সংসারে কিছু ভাবনা থাকতো। হ্যাঁ, তাও যদি নীলের দামগুলো চুকিয়ে দেয় তবু অনেক কষ্ট নিবারণ হয়। এই যে বড়বাবু ফিরেছেন কর্তা। নবীন মাধব, কি বাবা, কি করে এলে? কিছুই হলো না বাবা। হ্যাঁ, আমি অনেক স্তুতিবাদ করলাম, তার সাহেব কিছুই শুনলে না। ও তার সেই এক কথা, 50 টাকা নিয়ে 60 বিঘে নীলের লেখাপড়া করে দাও, পরে একসঙ্গে 2 সনের হিসেব চুকিয়ে দেওয়া হবে। 60 বিঘে নীল করতে হলে অন্য ফসলে আর হাত দিতে হবে না, অন্য বিনেই মরতে হলো। আমি সাহেবকে বললাম, আমাদের লোকজন লাঙ্গল গরু সব দিয়ে নীলের কাজে লাগাও, আমাদের শুধু সম্বৎসরের খোরাকি দিও। কি বললে? তাতে সাহেব উপহাস করে আমাকে বলল, তোমরা তো জবনের ভাত খাও না। উফ, যারা পেট ভাতায় চাকরি করে তারাও আমাদের চাইতে সুখী। লাঙল প্রায় ছেড়ে দিয়েছি, তবু তো নীল করা ঘোচে না। না ছোড় হলে আর উপায় কি বলো? বেঁধে মারে সয় ভালো, কাজেই নীল করতেই হবে। সাহেবের সঙ্গে বিবাদ বিসম্বাদ করা তো সম্ভব নয়। আপনি যা অনুমতি করেন তাই করব, তবে আমার ইচ্ছে আদালতে মামলা করে এ অত্যাচারে বিহিত করি। যা হয় একটা বিধি ব্যবস্থা করুন কর্তামশাই, নইলে যে আমরা ভাতে মারা যাই। 1.5 খানা লাঙ্গলে 9 বিঘে নীল দিতে হলে হাঁড়ি শিকে উঠবে। তুমি ভেবো না সাধুচরণ, যেমন করে হোক এর প্রতিকার আমি করবই। তুমি বাড়ি যাও। আমি নিশ্চিন্ত হলাম বড়বাবু, নমস্কার হই, প্রণাম হই কর্তামশাই। নবীন মাধব বাবা, পরমেশ্বর এ ভিটে বসবাস করতে দেন তেমন তো মনে হয় না বাবা। আপনি চিন্তা করবেন না বাবা, ভগবান আছেন। ভগবান আছে। আমিন সম্বন্ধে যেন বাঘ যে রোগ করে মোর দিকে আসছিল, বাবারে মুই বলি মরে বুঝি খালে, শালা কোনো মতেই শুনলে না, জোর করেই দাগ মারলে। সাপল তোলার 5 কুরু ভুঁই যদি নিলি গেল, তবে মাঘ ছেলেরে খাওয়াবো কি? হ্যাঁ, কান্দাকাটি করে দেখবো, যদি না ছাড়ে তবে মোরাও দেশ ছেড়ে যাব। এই যে ক্ষেত্তর দাদা বাড়ি এসে রে। বাবা বাবুদের বাড়ি গিয়েছে, আলেন বলে আর দেরি নেই। কাকা, তুমি বিড়বিড় করে বকছো কি? বক্সে মোর মাথা, একটু জল আন দিকিনি খাই, তেষ্টায় ছাতিটা ফেটে গেল। রোসো আনতিসি। যা, সুমন্দিরে এত করি বললাম তা কিছুতেই শুনলে না। এই যে দাদা এসো। হ্যাঁ, তো তুই যে এত সকালে বাড়ি ফিরলি রাইচরণ? দাদা, ওই আমিন শালা সাপল তলার জমিতে দাগ মেরেছে, খাবো কি? বছর যাবে কেমন করি? রাত পোয়ালি যে 2 কাটা চালির খরচ, না খাতি পেয়ে মরবো। পোড়া কপাল, গোড্ডার নীলি করলে কি দাদা? করলে কি? বলিস কি রাইচরণ? ওই ক বিঘে জমির ভরসাতেই থাকা, তাই যদি গেল তবে আর এখানে থেকে করব কি? তুই কাঁদিস নে রাইচরণ, কালি হাল গরু বেচে গায়ের মুখে ঝাঁটা মেরে ওই বসন্ত বাবুর জমিদারিতে পালিয়ে যাব। এই যে জল এনেছি কাকা, নাও খাও। নে জল খা। আরে ভয় কি, জীব দিয়েছে যে আহার দেবে সে। তা তুই আমিনকে কি বলে এলি? বলবো আবার কি, পায়ে ধরলাম, টাকা দিতে চালাম, তা কিছুতেই শুনলে না। শেষমেশ আমিও ফুজদুরি করবো বলে শেষিয়ে এসি। ওই দেখো দাদা, ওই আমিন শালা এখানে আসছে। হ্যাঁ, পেয়দার সঙ্গে এনেছে, কুটি ধরে নিয়ে যাবে দাদা। রাখ। এই বেদা বাঁধ রে, শালাকে বাঁধ। মা গো, আমার দেখে যা, কাকারে দড়ি দিয়ে বাঁধছে তো, শিগগিরই আয়। ও মা গো। এ ছুরি আবার কে? সাধু ঘোষের মেয়ে নিশ্চয়ই। মাল মন্দ নয় তো, ছোট সাহেবকে পেলে লুকে নেবে। দেখা যাক। ক্ষেত্তর, মা তুই ঘরের মধ্যে যা। বাঁধ, শালাকে আস্তে পিষ্টে বেঁধে ফেল। শালা ভারী গোয়ার। আমিন মশাই, চোপ রে শালা। ও মা, ই কি গো? হ্যাঁ, বাঁধছো কেন ওকে? ওগো বাঁধছো কেন? হ্যাঁ, কি সর্বনাশ! ও মা, তুমি ধম্ম কাটার মতো দাঁড়িয়ে দেখছো কি? যাও শিগগির যা, বড় বাবুকে ডেকে আনো। হ্যাঁ যাচ্ছি, আমি যাচ্ছি। তুই যাবি কোথা? তোকেও কোটি যেতে হবে। কেন? দাদন নেয়া রের কম নয়, ভেড়া সইতে অনেক সইতে হয়। তুই লেখাপড়া জানিস, তোকে খাতায় দস্তখত করে আসতে হবে। আমিন মশাই, একে কি নীলের দাদন বলো
নীলের গাদন বললে ভালো হয় না? নে বক্তিমে রেখে মানে মানে এই বেলা কুঠি চল 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 রে শালাকে ধরে নিয়ে চল। মা গো, একটু দাঁড়াও গো, ও যে একটু জল খাতিছে এলো। ও আমিন মশাই, তোমার কি ঘরে মাগ ছেলে নেই গো? হ্যাঁ গা, মাঠেতে এসে কেবল নাঙ্গল রেখেছে আর এই মারপিট। ও যে ঢপকা ছেলে, ও যে এতক্ষণে দুবার খায়, না খেয়ে সাহেবের কুটিও যাবে কেমন করে? দোহাই তোমার সাহেবের, ওরে জাটি খেয়ে নিয়ে যাও গো। নে তোর নাকি কান্না রাখ, জল দিতে হয় দে, নইলে অমনি নিয়ে যাব। ও মা গো, নে জল খা। নে এবার চল চল সবাই চল। ও মা গো, কি করবো গো? কি পোড়াম দেশে আলাম রে, ধনে প্রাণে মলাম, ধনে প্রাণে মলাম গো। গোপীনাথ, গোপীনাথ, ইউ বাস্টার্ড! হুজুর, আমি কি গোসল করেছি হুজুর? তুমি साला बड़ नालायक আছে। सरपुर, सामनगर, शांति घाटा ये 3 गाय কিছু দাদন হলো না। समझात बेगर तुम दुरुस्त होगा नहीं। হুজুর, মালিক মারলেও মারতে পারেন, কাটলেও কাটতে পারেন। এই কুঠির কতগুলো প্রবল শত্রুকে দিয়েছে, তাদের শাসন করতে না পারলে আমি না জানিলে কেমন করিয়া শাসন করিতে পারে। টাকা, ঘোড়া, লাঠিওয়ালা, সরকিওয়ালা আমার অনেক আছে, তাহা দিয়া শাসন হইতে পারে না। সাবেক দেওয়ান শত্রুর কথা আমাকে জানাইতো, তুমি দেখো নাই? আমি যাদের চাবুক দিয়াছি, গরু কাড়ি আনিয়াছি, জেরু कैद করিয়াছি। জেরু कैद করিলে সালা লোক বড় শাসিত হয়। তুমি साला बड़ नालायक, আমাকে কিছু বলে নাই। दीवानी का काम कोई कैद का है नहीं बाबा। तुमको जोते मार के निकाल देके हम और एक आदमी काउट को ये काम देगा। ধর্মাবতার, বান্দা জাতিতে কায়স্থ, কিন্তু কার্যে ক্যাওট। ক্যাওটের মতোই কাজ দিচ্ছে। মোল্লাদের ধান ভেঙে নীল করার জন্যে গোলক বসে 7 পুরুষের লাখেরাজ বাগান রাজার আমলের গাঁতি বের করে আনতে আমি যা করেছি, তা ক্যাওট তো দূরের কথা, কোনো চামারেও পারে না। ধর্মাবতার, পাড়াগায় স্কুল স্থাপন হওয়াতে বেটা চাষাদের দৌরাত্ম্য বেড়েছে। গভর্নমেন্টে বিষয় দরখাস্ত করিতে আমাদের সবাই লিখিতে হইবে। স্কুল রহিত করিতে আমরা লড়াই করিব। বেটা আবার মোকদ্দমা করতে চায়। সাধু, तुम साला बड़ बज्जात আছে। 20 বিঘা 9 বিঘা নীল করিতে বলিয়াছি, তো কি হইয়াছে? তুমি আর 9 বিঘা নতুন করিয়া ধান চাষ করো না কেন? ধর্মাবতার, যে লোকসান জমা পড়ে আছে তাতে 9 বিঘে কেন, ও বেটা 20 বিঘেই পাট্টা করে দিতে পারে। হ্যাঁ ভগবান, সুরের সাক্ষী মাতাল। হুজুর, যে 9 বিঘে নীলের জন্য মার্কা দেওয়া হয়েছে, তা যদি কুঠির, গরু, লাঙ্গল, মাইন্দার দিয়ে আবাদ হয়, তবেই আমি আর 9 বিঘে নতুন করে ধান বুনতে পারি। साला बच्चात, दादने टाका नेबी तुई और चास देवो हमें। You bastard! हाँ? ভগবান, शामचाद का साथ मुलाकात होने से बदमाशी छोड़ जाएगा। ऐ, हमारा समझाप जाओ। হুজুর, এই শুধু মাছি মেরে হাত কালো করা মাত্র। ও দাদা, তুই চুপ দে দাদা, যা নেকি নিতে চাচ্ছে নিকে দে। খিদে চোটে পেটে নাড়ি ছিঁড়ে পড়লো, সারাটি দিন গেল, নাতিও পারলাম না, খাতেও পারলাম না। चुप रहो, सुअर का बच्चा! सुअर! क्या মেরে समझा? ফেললো রে, দাদা, ও বাবা রে। हैं? दाढ़ी लेकर, मारो साला! ফৌজদারি করলি নে? मारो साला लोग को, क्या समझा? हैं? क्या हुआ इधर में? ऐ, मारो! साहेब! साहेब कौन? কি হচ্ছে সাহেব? जाओ! কি হচ্ছে? नवीन माधव, तुम? বড় বাবু, আপনি এসেছেন বড় বাবু। বড় বাবু মলাম গো, একটু জল খাবো গো বড় বাবু, মোদের মেরে ফেললো গো। সাহেব ক্ষান্ত হন, দয়া করে ক্ষান্ত হন। ওদের এখনো স্নানাহার হয়নি, ওদের পরিবারেরা এখনো বাসি মুখে জল দেয়নি। আমার তাহাতে কি হইয়াছে? চাবুক মেরে মেরে এমনি করে যদি সব রায়তদের শেষ করে ফেলেন, তবে আপনার নীল বুনবে কি? उसका बाप लोग गुनेगा। সাহেব, আমি মিনতি করছি, করজোরে মিনতি করছি। হ্যাঁ, বলো। আজকের মতো ওদের ছেড়ে দিন। हाँ, छड़िया দিব? হ্যাঁ সাহেব, আমি কথা দিচ্ছি, কাল সকালে ওদের আমি নিজে সঙ্গে করে এনে আপনি যেমনটি বলবেন ঠিক তাই করিয়ে দেবো। তোমার নিজের চরকা তেল দাও নবীন মাধব। পরের বিষয় কথা কহিবার কি আবশ্যক আছে? সাধু ঘোষ, তোর মত কি? জলদি বল।
আমার খানার সময় হয়ে যাচ্ছে। আমার আর মতামত কি হুজুর, আমার অমতে আপনি আর আমিন জমিতে মার্কা দিয়েছেন, নীলও তেমনি হবে। আমি স্বীকার করছি, বিনা দাদনে আমি নীল করে দেব। What? আমার দাদন সব ঝুট, বকবাস, বেঈমান। সাহেব, চুপ বল সাহেব। সালা বাজি কমবাত। মারবেন না, ওদের অমন করে মারবেন না দোহাই नवीन, সাহেব, बस মারবেন না। चुप करो तुम। ये यार अमर नगर मजिस्ट्रेट के पास नहीं साला, जे कथाय नालिश करबी और कोटिर लोग के धरिया धरिया म्याद दीबी। इंद्राबादेर मजिस्ट्रेट तोर मृत्यु स्वरूप আছে। रास्कल, আজকে দিনের মধ্যে তুই নিজে 60 বিঘার দাদন লিখা দিবি, নচেত এই সামচাঁদ তোর মাথায় ভাঙিব। গুস্তাকি, গুলাম কি গুলাম, তোর দাদনের জন্য 10খানা গ্রামের দাদন बंधाया रही আছে साहब। यस, चुप रहो कुत्ते का बच्चा। दीवान हुजूर, सारे लोग को दफ्तर खाना लिए जाओ, दस्तूर मुताबिक दादन लगाओ। ভগবান, এত অপমান জন্মেও কোনোদিন হয়নি। মা পশুমতি, তুমি দ্বিধা হও, দ্বিধা হও। এ বংশে যা কোনোদিন হয়নি তাই হতে চলল। নবীন মাধব বাবা, আমি রায়তদের খেপাবার মানুষ, কোনোদিন গ্রামের বার হইনে, বিবাদ বিসম্বাদ কাকে বলে আমি জানি নে। রায়ত প্রজাদের সঙ্গে আমার কালে ভদ্রে কখনো দেখাশোনা হয়, আর আমি সলা পরামর্শ দিয়ে রায়তদের নীলের বিরুদ্ধে কেঁপিয়ে তুলছি। এই মিথ্যে অভিযোগ ওরা প্রমাণ করতে পারবে না বাবা, আপনি স্থির হন। কোন প্রাণে স্থির হব নবীন? 7 পুরুষে কখনো আদালতের কাঠগড়ায় দাঁড়ায় নেই, আর আজ না না নবীন, তুমি এখনই কুঠিতে যাও। গেল বছরের টাকা চুকিয়ে না দেয় নাই দিল, চুলোয় যাক সে টাকা। তুমি ওদের কথা মতো 60 বিঘে দাদন নিয়ে এসো। বাবা, আমাদের অন্য আয় আছে, 2-1 বছরের নীলের লোকসানে এমন বিশেষ কিছু ক্ষতি হবে না আমাদের। নবীন, অন্তত না খেয়ে মরবো না, কিন্তু যাদের লাঙ্গলের উপরই সম্পূর্ণ নির্ভর করতে হয় তাদের কি উপায় হবে? নবীন, আমরা এই হালে নীল করলে সবাইকে যে তাই করতে হবে। কিন্তু আদালতের হাকিমরা সব সাহেবদের ভাই ব্রাদার, ওদের সঙ্গে কিছুতেই এঁটে উঠতে পারবে না তুমি। বাবা বাবা নবীন, ওদের সঙ্গে বিবাদ করে নিজেদের সর্বনাশ ডেকে এনো না। অন্যায়ের কাছে আমি কিছুতেই মাথা নত করবো না বাবা। বাবা, আপনি মিথ্যে বিচলিত হবেন না, উপযুক্ত তদবির করে এই মিথ্যে মামলা আমি নষ্ট করে দেব। নবীন, মোকদ্দমার তদবির মুখের কথা নয়, জলের মতো টাকা খরচ করতে হয়। এত টাকা এখন তুমি পাবে কোথায়? টাকার ব্যবস্থা আমি যেমন করে হোক করব। গোকুল কৃষ্ণ আমাদের পাওনা থেকে 300 টাকা আজ পাঠিয়ে দিয়েছে। ও, আর ঘনশ্যাম মুখুজ্জের কাছে যে টাকার জন্য লেখা হয়েছিল, পরশু ঘনশ্যামের মাতৃবিয়োগ হয়েছে, তাই তিনি টাকা পাঠাতে পারেননি। তাহলে কি উপায় নবীন? ইন্দ্রাবাদ যেতে হলে 300 টাকায় তো চলবে না বাবা। মামলা মোকদ্দমায় পথে ঘাটে টাকা ছড়াতে হয়। গাঁতির মোকদ্দমায় শেষে তোমার মায়ের অলংকার পর্যন্ত বন্ধক দিতে হয়েছিল, মনে নেই? আছে, সবই মনে আছে বাবা। তবু না 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 নবীন, এই ঝঞ্ঝাট আমি পোহাতে পারবো না। আদালতে যেতে হলে আমি পাগল হয়ে যাব। না 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 না, তুমি এখনই কুঠিতে যাও, সাহেবের হাতে পায়ে ধরে মামলা তুলে নিতে বলো। যাও। আমি কোনো কথা শুনবো না তোমার নবীন, তুমি যাও, সাহেবকে বলো গিয়ে। আমি প্রতিজ্ঞা করছি, হাল গরুর অভাবে যদি নীল নাও করতে পারি, তবু নীলের বদলে সাহেবকে আমি বছর বছর 100 টাকা করে দেবো। আমি প্রতিজ্ঞা করছি, তবু আসামির কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না। বাবা, আপনি শান্ত হন। না নবীন, না, আমি পাগল হয়ে যাব। হবেন না বাবা, নবীন, কয়েদের হুকুম হলে আমি বেত্রাবতীর জলে ঝাঁপ দেবো, আমি আত্মহত্যা করব। না, আমি বেঁচে থাকতে আপনার কোনো দুর্গতি হতে দেবো না বাবা। বংশের মান সম্ভ্রম আমি ক্ষুণ্ণ হতে দেবো না। নবীন, আপনি নিশ্চিন্ত হন বাবা। নবীন, না, আমি আর ভাবতে পারছি না নবীন। যা ভালো বোঝো তুমি তাই করো। আমি যাই নবীন, আমি যাই। আমি পাগল হয়ে যাব। ভগবান, বাবা চলে গেলেন? হ্যাঁ শৈলেন্দ্রী, বাবা চলে গেলেন। মামলার সমন পেয়ে পাগলের মতো হয়ে গেছেন। এইটি নাও তো, ধরো। পোটলায় কি আছে শৈলেন্দ্রী? এ কি অলংকার? হ্যাঁ। কার অলংকার? তোমার? হ্যাঁ, আমার আর ছোট বউয়ের। এগুলো এনেছো কেন? কি হবে এ দিয়ে?
এগুলো বাধা দিয়ে মামলার তদবিরের টাকা জোগাড় করতে হবে। শৈলেন্দ্রী, কি বলছো তুমি? না না, এ হয় না শৈলেন্দ্রী। অলংকার আগে না শ্বশুর আগে? তুমি যে জন্য 3 রাত পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ, আহার নিদ্রা ত্যাগ করেছো, আমরা কি সেজন্য এই তুচ্ছ অলংকারের মমতা ত্যাগ করতে পারি না? তোমরা অনায়াসে দিতে পারলেও আমি তা নেব কোন মুখে? না শৈলেন্দ্রী, এ আমি নিতে পারবো না। ভগবান দিন দিলে আবার অলংকার হবে। মান একবার হারালে তার ফিরে আসবে না কোনোদিন। তুমি আপত্তি করো না, এক্ষুনি এগুলো নিয়ে পোদ্দারের বাড়ি যাও। ছোট বৌমার ছেলে মানুষ, আমি কোন প্রাণে তার অলংকার? ঠাকুরের অবস্থার তোমার কষ্ট দেখে সোনার কমল ছোট বউ আমার কেঁদে কেঁদে সারা হচ্ছে। সে নিজের হাতে এগুলো খুলে দিয়েছে। তুমি যদি এগুলো না নাও, সে মাথা খুঁড়ে মরবে বলেছে। না, অমন কথা মুখে এনো না শৈলেন্দ্রী। আমিও বাবার মতো পাগল হয়ে যাব। এই যাতনা আর সহ্য হয় না। সময় সময় ভাবি তোমাদের সবাইকে নিয়ে পোড়া দেশ থেকে দূরে কোথাও পালিয়ে যাই। তুমি কাঁদছো শৈলেন্দ্রী? কই না, বুঝতে পেরেছি। নীলকুঠির গুদামে কুঠিয়াল সাহেবের হাতে তোমার বাবার মৃত্যু হয়। কাঁদছো পাছে স্বামীরও সেই দশা হয় না? না গো না, আমি তা ভাবছি না। তোমাকে কাতর দেখলে বুক আমার ফেটে যায়। তুমি অধৈর্য হও না। তুমি এমন করে ভেঙে পড়লে তো চলবে না, তোমাকে শক্ত হতে হবে। ভুলে যেও না, শ্বশুরের মান ইজ্জত বাঁচাবার দায়িত্ব তোমার। নীলকরের অত্যাচার থেকে শ্যামনগরকে বাঁচাতে হবে তোমাকে। তুমি স্থির হও, আমি মিনতি করছি। ওঠো, এগুলি নিয়ে পোদ্দারের কাছে যাও। যাবো শৈলেন্দ্রী, যাবো, তবে এখন নয়। আজ রাতটা আমি আর একবার চেষ্টা করে দেখি। যদি কোনো মতেই টাকার ব্যবস্থা করতে না পারি, আমি কথা দিচ্ছি কাল ওগুলো নিয়ে বন্ধক দেব। এখন ওগুলো তুমি তুলে রাখো। যাও লক্ষ্মীটি। নবীন, নবীন। মা। হ্যাঁ বাবা, বলতে পারিস হাল গরু সব ছেড়ে দিলেও কি নীলের দাদন দিতে হবে? এসব বেচে দিয়ে ব্যবসা কর বাবা, তাতে যা হয় তাতেই সুখে থাকবো। তবে এ যাতনা সহ্য হয় না। আমিও তাই ভেবেছি মা, তবে বিন্দুর চাকরি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, নইলে এক্ষুনি চাষ ছেড়ে দিলে সংসার চালানো কঠিন হবে। পরমেশ্বর, এমন নীলও এখানে হয়েছিল। কি হয়েছে রেবতী? বড় বাবু, মুই কোনে যাব? কি করব গো? মা হয়েছে বলো না, কাঁদছো কেন? বললে কি কেনে আমি কেনে মতি এনেলাম, পরের জাহাজ ঘরে এনে সামাল দিতে পারলাম না গো মা ঠাকুরুন। বড় বাবু, মোরে বাঁচাও, মোর ক্ষেতর মনি রে এনে দাও বড় বাবু। কি হয়েছে খুশবু? কি হয়েছে? ক্ষেতর, মোর ক্ষেতর বিকেল বেলা পেঁচোর মার সাথে দাস দিঘিতে জল আনতে গিয়েলো। আসবার সময় 4 জনা নেট এলাতে বাজারে আমার ধরে নিয়ে গেছে গো। আর ওই যে পদি সর্বনাশী দেখিয়ে দিয়ে পালিয়ে গেছে গো বড় বাবু। পরের জাত আমি কি করলাম, কেন নিলাম গো বড় বাবু? কি সর্বনাশ! সর্বনাশীরা সব করতে পারে। লোকে জমি নিচ্ছিস, গরু নিচ্ছিস, লাঠির আগায় নীল বুনিয়ে নিচ্ছিস। লোকে তা কেঁদেই হোক কোকিয়ে হোক করছে। এর কি ভালো মানুষের জাত খাওয়া? মা, আত পেটা খেয়ে নীল করতে নিয়ে গেছি, যে ককুড়োয় দাগ মারলি তাই বললাম রে ছোড়া জমি চষে আর ফুলে ফুলে কেঁদে ওঠে গো মা। মাঠেতে এসে কথা শুনলি পাগল হয়ে যাবে এনে গো মা ঠাকুর। সাধু কোথায়? ওই যে ওই বাইরে বসে খালি কান্তি নিয়ে গেছে। তুমি বাড়ি যাও ঘোষবাবু, তুমি বাড়ি যাও, আমি যাচ্ছি। বাবা আমাকে সরপুর বৃকদর বলে আদর করেন। আমি বেঁচে থাকতে কুলকামিনীর উপর অত্যাচার হতে দেবো না। তুমি বাড়ি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। দেখছি কত বড় দুঃশাসন হয় নীলকা। বড়বাবু, 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 এই ভর সন্ধ্যেবেলায় বাড়িতে বেরোচ্ছ কানে? আরে তোরা, তুই কোত্থেকে কেমন করে এলি? তোকে না ওরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আটকে রেখেছিল? আটকালেই কি আর হয় বড়বাবু? তোরাবকে যে আটকে রাখবি সে এখনো মায়ের পেটে। কিন্তু তুই পালালি কেমন করে? সে নসিবের কথা আর কি শুনবা। গোড্ডার সাহেব মেরে তক্তা বানিয়ে পেটিয়ে দিল আন্দারবাদ মুক্তার বাড়ি। মুই মুক্তার সম্বন্ধী রাস্তা বলে ঝরকা ভেঙে পেলিয়ে এলাম একেবারে বসন্ত বাবুর জমিদারিতে, বুঝলি? আচ্ছা। তারপর রাত করে জরু সাবাল ঘর পড়লাম। নীল মাম তো ঠেলায় কি আর লাঙল করে খাবার জো আছে।
এখন বাবু কুঠিতে কুঠির লেটেলরা সন্ধ্যের আগ দিয়ে সাধুর মেয়ে ক্ষেত্রকে ধরে নিয়ে গেছে, যাচ্ছি তাকে উদ্ধার করতে। কি সর্বনাশ, বলো কি বড় বাবু? তুই শুয়োরের খোঁয়াড়ে একা যাচ্ছ কেনে? মুইও যাব তোমার সঙ্গে। গড্ডার সাহেবের গেট মাট কর, আজ বার করে দেবো। শিগগির চল, তাহলে এতক্ষণ হয়তো সর্বনাশ হয়ে গেল। চলো বাবু, চলো, দৌড়ে চলো বড় বাবু। শালা নীল। ময়না পিসি, না গো, মোরে এমন কথা বলো না। মুই পরাণ দিতে পারবো, ধম্ম দিতে পারবো না। মুই পরপুরুষ স্তুতি পারবো না। মোর স্বামী কি ভাববে? কথা শুন ক্ষেত্র, এই কথা কেউ জানতে পারবে না। এই রেতে তোর সাথে করে তোর মায়ের কাছে দিয়ে আসবো। তোর স্বামী জানবি কোত্থেকে? সেই যেন জানতে পারলো না। ওপরে দেবতা তো জানতে পারবে, দেবতার চোখে তো ধুলো দিতে পারবো না। না না পিসি, এ আমি কখনো করতে পারবো না। Padda, wake kate ruko loyas. Come, quick. ক্ষেতুর, আয় বাচ্চা, সাহেবের কাছে আয়। তোর যা বলতে হয় ওকে বল, আমার কাছে বলা তো অরণ্যের ওদর। Padda, তোর গায়ে শক্তি নেই, ওকে জোর করিয়া টানিয়া আন আমার খাটের কাছে টানিয়া। ক্ষেতুমণি, লক্ষ্মী মা আমার, সাহেবের কাছে যা। সাহেব তোকে একটা বিবির পোশাক দেবে বলেছে। পোড়া কপাল বিবির পোশাকের। শর্ট পরে থাকি সেও ভালো, তবু যেন ওসাই পত্তি না হয়। মোরে ছেড়ে দে, মোরে বাড়ি রেখে তোর পায়ে পড়ি পদি পিসি। ও মারে মারে মলাম, জল তেষ্টায় মলাম। পদি মায়ের রানী, পুজোয় জল আছে, ওকে খাইতে দাও। মুই কি হিঁদুর মেয়ে হয়ে সাহেবের সোয়া জল খাতে পারি? মনে নেটে লাই শুয়েছে, মুই বাড়ি গিয়ে না নিয়ে তো ঘরে উঠতে পারবো না। প্রতিবেশী তোর কি ধর্ম বলে কিছু নেই? আর মা, আমার আবার ধর্ম, আমার ধর্ম গেছে, যা তো গেছে। তা মা, আমি কি করব? সাহেবের খপ্পরে পড়লে ছাড়ান পাওয়া বড় ভার। সাহেব, ক্ষেত্রাজ বাড়ি যাক, তখন আর আগের দিন আসবে। তুই ঘরে চলিয়া যা। আমার স্ট্রেন টাইমিন শক্তি থাকে তো আমি উহাকে নরম করিয়া লইবে, নাই তো তোর সঙ্গে বাড়ি পাঠাইয়া দিবে। গেট আউট, ইউ ড্যামনেড হোর, নষ্ট নারী পরিমায় রানী, ইউ গেট আউট, গেট আউট। বেশ, আমি যাচ্ছি। আমার আর দরকার কি? তোমার কলিকে ডাকো, সেই এখন তোমার বড় পেয়ারের হয়েছে, তা আমি বুঝেছি। পিসি, মরা পিসি যাস নে মরা পিসি। মোরে কাল সাপের গর্তের মধ্যে একা রেখে চলে গেলি, মোর যে ভয় করে পিসি। boy kiss it, girl. Come on. Come on. আমার কাছে আইসো টিয়ার, আমার কাছে আইসো। হাত ছেড়ে দাও সাহেব, হাত ছেড়ে দাও। হাত ধরলে জাত যায়। ছেড়ে দাও সাহেব, তুমি মোর বাবা। সাহেব, তুমি মোর বাবা। কে তোমার বাবা আছে? তোমার ছেলিয়ারা আমাকে বাবা ডাকিবে। ছেড়ে দাও সাহেব, হাত ছেড়ে দাও। মোরে বাড়ি পেরিয়ে দাও, তোমার পায়ে পড়ি সাহেব। ও না, এখানে আই জলদি, নাই তো পড়া ঘাটে তোমার পেট আমি ভাঙিয়া দিবে। দোহাই সাহেব, দোহাই, মোর ছেলে মরে যাবে। ও হাত ছেড়ে দে, ছেড়ে দে বেটা। হাত ছাড়, কাম অন, নইলে হাতে ছিঁড়ে কেমনে টুকরো টুকরো করে ফেলবো। ছাড়, 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 ছেড়ে দে, ছাড়। ইনফার্নাল বিচ, এইবার আমি তোমার শয়তানি ভঙ্গ করিবে। পেটে নাতি মারলি। ও বাবা গো, মা গো, দেখে যা তোদের ক্ষেত্র বলো গো। What is it? আমরা এসেছি। বড় বাবু, তোরা কাকা, তোরা এসো। আমি মলাম, আমার পেটে নাতি মেরেছে। নরাধম নীলকর শয়তান, তুই মানুষ না পশু? এই তো ধর্ম, এই তো শিক্ষা। সম্বন্ধে দাঁড়িয়ে যেন কাঠের পুতুল। গড্ডার বাক্যি হয়ে গিয়েছে বড় বাবু। সম্বন্ধের কি ইমান আছে যে ধর্ম কথা শুনবে?
ও যেমন কুকুর মুই তেমনি কুকুর। সমুদ্রের যেমন চাবালি মোর তেমনি হাতের পোঁচা। ছাড়িয়ে দাও আমাকে ছাড়িয়ে দাও, আমি তোমাকে ছাড়িয়ে দাও। দিচ্ছি ছেড়ে দিচ্ছি, তোর বাবার নাম আজ ভুলিয়ে দেব সমুদ্রে। ডালি কি দাঁড়ায়? চুপ শালা চুপ, সাংনাদের ডাকবি তো জমের বাড়ি যাবি। 5 দিন চোরের আর 1 দিন সেদের, 5 দিন খাবালি 1 দিন খা। তোরা তোরা ক্ষেত্র মূর্ছা গেছে, আমি ওকে পাঁচা করে নিয়ে যাচ্ছি। তুই তুই শয়তানটাকে আটকে রাখ, কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমাদের বাড়ি আসবি। আমি যাচ্ছি। তুমি যাও বড় বাবু, এ সমুদ্রী আক্কেল সেলামি দিয়ে তবে আমি আসছি। কই কই শালা, এই এখন গ্যাড ম্যাড করে জুতোর গুতো মারিস না শালা নীলমামদ। এবার তো শ্যামচাঁদ বাবাকে ডাক না। তোর রামকান্ত ঠাকুর কোথায় পালালো রে শালা? আমাকে ছাড়িয়ে দাও জলদি ছাড়িয়ে দাও প্লিজ, ছাড়িয়ে দাও। হ্যাঁ দিচ্ছি 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 ছেড়ে, স্বর্গে নিয়ে যাচ্ছি রোশনা সোনার চাঁদ। এক্ষুনি কি হলো, পেটে দুঘা বসিয়ে নি। একই শালা, হ্যাঁ আরে এই যে নড়েও না চড়েও না। এই ভিড়মি খেলো নাকি? বড় বাবু এতক্ষণ জাতি পেরিয়েছে। সাহেব ও সাহেব, মুই এবারে যাচ্ছি। যাবার সময় কপালে একটা বাঁ পায়ের সেলামি দিয়ে যাচ্ছি। নে 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 শালা নে নে। He's gone. শালা চলিয়া গিয়াছে। উফ উফ উফ, by Jove, beaten to jelly. এত করে কোনো ফল হলো না বিন্দু। বাড়ি গিয়ে মুখ আমি দেখাবো কি করে? সবই আমাদের কপাল। বাবার মেয়াদের হুকুম হয়েছে শুনলে মা আর বাঁচবেন না। আমি এক্ষুনি বাড়ি রওনা হচ্ছি। তুমি দেখো জেলে যেন বাবার কোনো কষ্ট না হয়। আর যত শিগগির হয় তুমি আপিলের ব্যবস্থা করো। যত টাকার দরকার হয় সর্বস্ব বিক্রি করেও তো আমি পাঠাবো। আপনি মাকে সান্ত্বনা দেবেন, নিজেও বিচলিত হবেন না। ডেপুটি ইন্সপেক্টর বললেন বাবার খালাসের জন্য কমিশনার সাহেব বিশেষ করে লিখেছেন। লেফটেন্যান্ট গভর্নর নিশ্চয়ই বাবাকে নিষ্কৃতি দেবেন। ভগবান করুন তাই যেন হয়। তুমি আজ বাবাকে কিছু খাওয়াবার চেষ্টা করো। আর 4 দিন জেলে ঢোকা অবধি তিনি জলগ্রহণ পর্যন্ত করেননি। কমিশনার সাহেবের কথা শুনে আজ নিশ্চয়ই অনেকটা আশ্বস্ত হবেন। যেমন করে পারি আজ আমি তাকে আহার করাবই। আপনি নিশ্চিন্তে যাত্রা করুন, অনেক দূর যেতে হবে তো। ভগবান ভরসা। তুমি বাবাকে দেখো, রোজ একখানা করে চিঠি দিও। আমি যাচ্ছি বিন্দু। আসুন দাদা। বিন্দু মাধব বাবু ভেতরে আছেন? কে? ভেতরে আসুন। নমস্কার। ও দারোগা বাবু নমস্কার, আসন গ্রহণ করুন। না আর বসবো না। নবীন বাবু কোথায়? তিনি তো এই কতক্ষণ আগে বাড়ি রওনা হয়ে গেলেন। কেন? বড় দুঃসংবাদ বিন্দু বাবু, বড়ই দুঃসংবাদ। কি কি হয়েছে দারোগা বাবু, খুলে বলুন। সবই ভবিতব্যের খেলা বিন্দু বাবু। ভবিতব্যকে কে ঠেকাবে বলুন? দয়া করে খুলে বলুন। আজ সকালে জেলের ভিতর গিয়ে দেখি আপনার বাবা। বাবা? কি হয়েছে তার? কোনো অমঙ্গল হয়নি তো? আপনি শিক্ষিত বুদ্ধিমান ব্যক্তি, অত বিচলিত হবেন না বিন্দু বাবু। বাবার কি হয়েছে বলুন দারোগা বাবু, বলুন। তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করেছেন? বাবা নেই? ভোরবেলায় গিয়ে দেখি কামরার মধ্যে উড়ানির দড়ি পাকিয়ে তাই দিয়ে ফাঁসি লটকে আত্মহত্যা করেছেন। বাবা বাবা। আপনি অধীর হবেন না বিন্দু বাবু।
সবকিছু এখন আপনাকেই করতে হবে। আমার সঙ্গে চলুন, ডাক্তার সাহেবের অনুমতি নিয়ে মৃতদেহ এখনই ঘাটে নেবার ব্যবস্থা করতে হবে। দেবশরীর ক্ষণকালও নরকে রাখতে নেই। বাবা, আমি যে তোমাকে মুক্তির আশ্বাস দিতে যাচ্ছিলাম। বাবা, বাবা। সাবধান, এ কোঠা যেন কেউ জানিতে না পারে। আজ নবীন সালা আমার সঙ্গে দরবার করিতে আসিবে। 10 জন সরকিওয়ালা এখানে লুকাইয়া রাখা আছে। আমি আছি, ছোট সাহেব আছে, আর তুমি থাকিবে। দেখিস সালা কাঁচা গলায় বাঁধিয়া কোটো বাড়াবাড়ি করে। ওদের যে দশা হয়েছে তাতে স্বর্গীয়ওয়ালার আর দরকার হবে না হুজুর। হিন্দুর ভেতর গলায় দড়ি দিয়ে, বিশেষ করে জেলের মধ্যে মরা ভারী দোষের কথা। এর জন্য বেটারা ভারী দমে গিয়েছে। তার উপর শুনলাম নবীন মাধব নিজেও খুব অসুস্থ, ওর মাথা ঘুরানির ব্যায়াম হয়েছে। তুমি বুঝিতেছ না, বাপের মারাতে রাস্কেলের সুখ হইল। বাপের ভয়েতে সে নীলের দাদন লইত, এখন সে ভয় গেল, যা খুশি তাই করিতে পারিবে। মজুমদারের মামলায় সালা আমার কোটির বদনাম রটাইয়াছে। আজ আমি উহা সব ধরিব। নবীন বোসের যদি এই বিপদ না ঘটত, তাহলে একদিন মজুমদারদের মামলায় আমাদের কাহিল করে ছাড়ত। এখনো যে কি হয় তা ভবিতব্যই জানেন। ও তুম বয় বয় কর हमको देखिए। नीलकर साहब का कोई काम का डर है? गिद्दर का साला, तुम्हारा मुनासिब ना हो तो काम छोड़ दो। बज्जात, इंसेस्टुअस ब्रूट। হুজুর, গালাগাল খেতেও আমরা, পয়জার খেতেও আমরা, আর খুনোখুনি একটা কিছু হয়ে গেলে সে দায়ও এই গরিবদের ঘাড়েই এসে বর্তে। মজুমদারদের মামলায় আমার অন্তঃকরণ যে কি উচ্চাটন হয়েছে তা গুরুদেবই জানেন। साला की एकटा साहसेर कार्य करिते बोली तो साला ओमनी मजुमदारे काटा टालिया आने। हमें बराबर बलियाची तुम्हें साला बरन ना लायक आछे। अरे नवीन बोस के सची गंदे गुदामे पठाइया, তুমি কেন নিশ্চিন্ত হও না? হুজুর, গরিবের মা বাপ, এই অধম চাকরকে বাঁচাবার জন্য নবীন বোসকে একবার এই মোকদ্দমার কথা জিজ্ঞেস করলে। तेरा वास्ते हम कुत्ता का साथ मुलाकात करेगा? साला कवर्ड, कायद का बच्चा, साला डेविलिश देगा, साला तुम काउट का माफी काम देगा। साला कायद का बच्चा, गेट आउट स्वाइन। ও 700 শকুন মরে নাকি নীলকরের দেয়ান হয়, নইলে এত মার হজম হয়? শালা কি মারি মেরেছে! ওই যে ওরা সব কুঠির বারান্দায় বাদ দিয়ে বসে আছে। তোরা, আমি আর সাধু এগিয়ে যাচ্ছি, তুই এখানে এই আড়ালে একটু লুকিয়ে থাক। তোর উপর ওরা ভীষণ চটে আছে, তোর আর এখন কাছে গিয়ে কাজ নেই। সামনাসামনি হয়ে গেলে ধরপাকড়াও হতে পারে। তা থাকছি বড় বাবু, কিন্তু ওরা যদি মারামারি করে? তখন অবস্থা বুঝে যা হয় করিস, তবে মনে হয় তেমন কিছু ঘটবে না। কি বলো সাধুচরণ? আমারও কিন্তু মন সরছে না বড় বাবু, আপনি না হয় নাই গেলেন ওখানে। মিথ্যে ভয় পাচ্ছ সাধুচরণ, এই বিপদের সময় ওদের সঙ্গে বিবাদ আমি করব না। তোমাকে তো বলেছি, বাবার শ্রাদ্ধের পরে এখান থেকে বাস উঠিয়ে নেব ঠিক করেছি। একদিন আর ওদের মুখও দেখব না ঠিক করেছিলাম, তবে নেহাত দায়ে পড়ে আসতে হলো আজ। কিচ্ছু ভয় নেই, তুমি এসো সাধুচরণ। হ্যাঁ, আমার যেন মনটা কেমন কেমন করছে। বাঁচকটা খামাকা কেমন লাভ আসছে। না গেলে হয় না বড় বাবু। না রে না, খুব দরকার, তুই থাক। এসো সাধুচরণ, চলুন। সেলাম বড় সাহেব। হ্যালো নবীন মাধব, তুম আসিয়াছে? কি মতলব আছে তোমার? এই বিপদের দিনে ভিক্ষে চাইতে এসেছি হুজুর। ভিক্ষা চাহিতে আসিয়াছ তুমি নবীন মাধব? হ্যাঁ, ভেরি ওয়েল। কি ভিক্ষা চাও তুমি? হুজুর, এই ঘোর বিপদে আমাকে। একই আরে টাকা দিতেছ কেন? 50 টাকা? আরে টাকা দিয়া কি হইবে? আমি হুজুরকে সেলামি দিচ্ছি। দিনের প্রার্থনা, অন্তত এই বছরের জন্য আমার পুষ্করিণীর পারে নীল করা রহিত করে দিন। আমি হুজুরের কাছে আমরণ ঋণী থাকবো। তা হইতে পারে না। ভিটা মাটিতে নীল ভালো হয়, কুটিরের লোকসান আমি হইতে দিতে পারি না। নেভার। পুকুরের পারে নীল হইবে। হুজুর, আমি নতজানু হয়ে প্রার্থনা করছি, গরিবের উপর দয়া করুন।
যদি এ বৎসরের মতো নীল করা রহিত না করেন তবে অন্তত শ্রাদ্ধের নিয়ম ভঙ্গ করার দিন পর্যন্ত বুনন স্থগিত রেখে এই পিতৃহীন প্রজাকে কৃতার্থ করুন হুজুর। শালা আজ বড় নরম আছে। তুমি ভাবিয়াছে আমি তোমাকে চিনিতে পারি না? তুমি শালা কাল সাপা। হুজুর, আমি নতজানু হয়ে গললগ্নিকৃত বাসে প্রার্থনা করছি, দিনের ভিক্ষা মঞ্জুর করুন। কেউ রাস্কেল জবানের জেলে চোর ডাকাইতের সাথে তোর পিতার মৃত্যু হইয়াছে, তাহার শ্রাদ্ধে অনেক সার কাটিতে হইবে। সেই নিমিত্তে ওই টাকা রাখিয়া দে নে, and take this too. আমাকে লাথি মারলে সাহেব? হ্যাঁ, তোর পিতার শ্রাদ্ধে আমার ভিক্ষা লইয়া যা। যা সালা কিদ্দার কা বাচ্চা, যা সালা। ভগবান, ভিক্ষার পরিবর্তে পদাঘাত, এই তোমার বিচার? Crying, huh? You son of a bitch! अक्ल सलामी হইল না, তবে সামচাট কা তবে নরাধম শেখ কুকুর, এই তোর উপযুক্ত প্রাপ্য। সালা পদাঘাতে আমার কমর ভাগিয়া দিল। ওই ডালে, ওই সরকে वाला, अरे আমাকে মারিয়া ফেলাইলো। अरे जल्दी আসো, মার ডালো, সালা কিত্তা को मारो, मारो सबको। ও তোরাব, শিগগির চলে আয় তোরাব, আমাদের মেরে ফেললে। पीछे से मारो साले को। अरे साला साधु घोष का जहन्नम में फेंक दिए दे। সাধু, সাধু, তুমি সরে যাও, সরে যাও এখান থেকে। নবীন সালা भी কাত হইয়াছে। ওরে সমুদ্রের পোড়া, দাঁড়া, তোদের লাঠি বাবি দেখাচ্ছি। ইয়ালি ইয়ালি, पीछे से लगाओ, ओए साला जल्दी करो, इधर से भागो, पकड़ो सबको। এখন পেলিয়ে গেলি কেন সমুদ্রের পোড়া? বুকের পাটা থাকে তো আয় না, আয় একবার আয়। ওরে ওরে তোরাব, বড় বাবু বুঝি নেই রে, তোরাব বড় বাবু বুঝি নেই। বড় বাবু কেন মনে লুকিয়ে থাকতে বললে? কেন মনে সঙ্গে আনলে না? আমি সব সমুদ্রে বরকত বিবির তরকারি জবাই করতাম। বড় বাবু তুমি মরে কতবার বাঁচালে, মই তোমারে একবারও বাঁচাতে পারলাম না। বড় বাবু কথা বলুন, বড় বাবু কথা বলুন। अरे बाबू सरगे चाहिए कोता बोलिबे। ওকে, তোর আলোচনা গেল সমুদ্রে। কোপ মেরে আঙুল দুটো কেটে ফেললে রে সমুদ্রের ভাই। बड़े बाबू के बचाइबे ना, यू डैमन फूल। তবে জাহান্নামের কুত্তা। रावण आंख कमड़िया छिड़िया दिलो। बढ़िया गिलाम। ओ ओरे बाप रे, ओ ओए सर के वाला, ओए আমার নাক গিয়া। খোদার জীব পরানে মারলুম না, এই তো কাটা নাকটাকে ট্যাকে গুঁজে রাখলুম। হ্যাঁ শালা, বড় বাবু ভালি হলে দেখাবো। সাধু ভাই বেরিয়ে থেকো না, বড় বাবুকে ধরাধরি করে নিয়ে চলো। চলো চলো চলো। Oh, killed me. Oh, killed me. আচ্ছা তোরা শুয়ে দে, এইখানে শুয়ে দে। দিচ্ছি, একটু আস্তে নামাও সাধু বাবু। সাধু ভাই, বড় বাবু কি বেঁচে নেই? ভগবান জানেন তোরা, মা ঠাকুরুন বাবুর এই দশা দেখলে আর প্রাণে বাঁচবেন না। বড় বাবু গো, কাঁদিস নে তোরা, বড় বাবু চুপ করো, সবাই আসছেন। নবীন মাধব, বাবা আমার কই, কোথায় আমার নবীন? আমার নবীন দেবতা গো, কথা কও, কথা কও দেবতা, কথা কও। দিদি মামা উঠে গেছে, জল আনা দুরি। দেবতা আমার চেয়ে দেখো, মা তোমার কোলে পড়ে আছে,
একবার চোখ মেলে চাও, দাসী বলে একবার ডাকো, ডাকো দেবতা। তোমরা দিদিকে ডাকো। দিদি, দিদি, দিদি গো, আমাদের কি হলো গো? দিদি ঠাকুরন, দিদি ঠাকুরন, আপনারা উতলা হবেন না, বড়বাবু এখনো বেঁচে আছেন, ছোটবাবু ডাক্তার আনতে গেছেন। তোরা তুই একবার এগিয়ে দেখ তো ছোটবাবু এত দেরি হচ্ছে কেন? আমি যাচ্ছি সাধু ভাই, তোমরা মা ঠাকুরনকে দেখো, মা ঠাকুরনকে দেখো। এই যে মা ঠাকুরন চোখ মেলেছেন। দিদি, দিদি, ঠাকুর আমাদেরকে কেমন কটমটিয়ে চাইছে, আমার ভয় করছে। কাঁদিস নে ছোট বউ, কাঁদিস নে, জ্ঞান হলে ঠাকুর আবার তোকে আদর করবেন। আনন্দ, কি আনন্দ, আমার খোকা হয়েছে। মা, সাহেবরা যদি জমকে চিঠি লিখে কর্তাকে নাম মারত, মা সোনার চাঁদ খোকা দেখে কত আহ্লাদ করতেন। ওরে ওরে তোরা ঢাক বাজা, ঢোল বাজা, আমার খোকা হয়েছে। কি হলো ছোট বউ, মা পাগল হয়ে গেলেন? যাইবো, এই ছেলে একবার আমার কোলে দে, এই পোড়া অঙ্গ শীতল করি, কর্তার নাম নিয়ে সোনার চাঁদকে একবার চুমু খাই। মা, ও মা, মা গো, আমি যে তোমার বড় বৌমা, তুমি দেখতে পাচ্ছ না? মা, তোমার প্রাণের রাম আজ অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন, কথা কইতে পারছেন না। মা, মা গো, বাতের সময় কথা ফুটবে। ওরে ওরে তোরা বাজনা বাজা। মা, মা, কি হলো তোমার? কাজী বিটি, নাচ্ছার বিটি, আমাকে একাদশীর দিনে ছুঁয়ে দিলি? মা, আমি যাই, আমি যে চান করে আসি গিয়ে। এই কি হলো দিদি, সর্বনাশের উপর সর্বনাশ, আমার যে মাথা ঘুরে মরতে ইচ্ছে করছে। দিদি গো, ছোট বউ, ছেলেবেলায় মনে আছে সে জুতের ব্রত করেছিলাম, আলপনায় হাত রেখে ভগবানের কাছে রামের মতো পতি, কৌশল্যার মতো শাশুড়ি, দশরথের মতো শ্বশুর আর লক্ষণের মতো দেবর প্রার্থনা করেছিলাম। ভাগ্যগুণে আমি সবই পেয়েছিলাম ছোট বউ, ভগবান আমাকে সব দিয়েছিলেন, কিন্তু একে একে আজ আমার সবই হারাতে হলো। ঠাকুর, দেবতা গো, তুমি যাবে যদি দাসীকেও সঙ্গে নিয়ে যাও, আমার দেবতা আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। বউ ঠাকুরনরা, বউ ঠাকুরনরা, আপনারা ঘরের মধ্যে যান, ছোটবাবু ডাক্তার নিয়ে এসেছেন। ডাক্তারকে আনতে বলো তোরা, আমি এখানেই থাকবো। ছোট বউ, তুই ভেতরে যা। সাধু ভাই, তুমি এক্ষুনি একবার বাড়িতে যাও, ক্ষেত্রের মৌত কান্দনি উঠেছে বোধ হয়, ওর মা আষাঢ়ি পিছাড়ি কান্দি নেগেছে, যাও। তুমি এক্ষুনি যাও সাধুচরণ, দেরি করো না। তা যাবো, কিন্তু এখানে আমি আছি, ছোট বাবু আছেন, আমরা দেখে নে মানু, তুমি আর দেরিয়ে থেকো না, যাও জলদি যাও। যাচ্ছি, আমি একটিবার দেখে এক্ষুনি ফিরে আসছি বউ ঠাকুরুন। বৌদি, এই যে ডাক্তারবাবু এসেছেন। ঢাক বাজা, ঢোল বাজা, কই রে তোরা সব বাজাচ্ছিস না কেন? আমার খোকা হয়েছে। মা, ঢাক ঢোল তোরা কোথায় রেখে এসেছিস? আমার কথা নেই বলে এমন দিনে ঢোল বাড়ি রেখে এসেছিস। কি বৌদি, মা, 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 বাজুনদাররাও আমার কথা শুনে না, এমনই কপালে ছিল। মা, মা, আমি বাজুনদার নই, আমি তোমার বিন্দু, দাদার জন্য ডাক্তার এনেছি। মা, মা, ওকে দেখে আপনি অমনি আবল তাবল বকছে ঠাকুরপো, পাগল হয়ে গেছেন। মা, মা গো, আমাকে চিনতে পারছো না? আমি বিন্দু। চিনতে পারিনি? চিনেছি, তুই আত্মীর বেটা কুটিল। মা, যাইবো, যাইবো, তুই ছেলে দেখিস, আমি জল খেয়ে আসি, একখানা রাঙা ছেলের শাড়ি দেব। বৌদি, বৌদি, এ কি হলো বৌদি? মা আমার পাগল হয়ে গেলেন। তুমি কেঁদো না ঠাকুর, বৌদি, ডাক্তারকে শিগগির ওকে দেখতে বলো।
ভগবান, এ তুমি কি করলে ভগবান, এ তুমি কি করলে? মরে গেলাম, বিছানা ছেড়ে পাত। ও মা, ও মা, এমন ধরে কেন করছিস মা? শ্যাকুলের কাটা পড়ছে, মরে গেলাম। ও মা, ওরে বাবা এলো না। এই যে আমি এসেছি মা, ক্ষেত্র। দেখ মা, চেয়ে দেখ। কোনটা? করুল। ও মা, মা বাবা। ও কোলে তুলে নে। না না না, কোলে তুলিস নি, চাল খাবে, চাল খাবে। গা কেটে গেল, মাথা ট্যাংরা মাছ। ওগো, আমি কি করবো গো? মা আমার কেন জানে এমন ছোড়া সেই কখন গেছে, এখনো এলো না। রে বড় বাবু মরে তাগের মুখেতে ফিরিয়ে এনে দিয়েলো। আটকুড়ের বেটা এমন লাথি মারলে বাসারে আমার। কাটা কাটা, শ্যাকুলের কাটা, ট্যাংরা মাছ। ও মা, মা, ওগো মা গো, ওগো শিগগির দেখো গো, মার আমার চোখের মনি কনে গেল, শিগগির দেখো। ও ক্ষেত্তর, ক্ষেত্তর, মা কথা ক। ও মা, মারে ক্ষেত্তর। কাল উপস্থিত, ওরে মার আমার চরম কাল উপস্থিত। ধর ধর বউ, ওকে বার করিনি। না 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 না, মোর সোনা লক্ষ্মী, বেশিয়ে দিতে আমি পারবো না গো। ওরে ক্ষেত্তর, মারে মুই কোনে যাবো রে, মুই কি করবো রে? মা চোখ মেলে একটি বার চেয়ে দেখ মা, একবার মা বলে ডাক। ওরে ক্ষেত্তর, ক্ষেত্তর রে মা। আর তোকে ডাকিস নি বউ, আর ডাকিস নি। আমার স্বর্গে গিয়েছে, ওকে ঘুমোতে দে, ঘুমোতে দে। গোড্ডান নিলি কি করলে রে? আমার সোনার পিতিমে কই গেল রে? ওরে ওরে বউ, শুধু তোর সোনার পৃথিবী নয়, কর্তা ঠাকুর গেছেন, ক্ষেত্র গেল, বড়বাবু, বড়বাবু বোধহয় এতক্ষণ। তুই একটু থাক বউ, আমি একবার বড়বাবুদের বাড়ি হয়ে আসি। মা গো, আমার ক্ষেত্তর মনি রে। ওগো ঠাকুর, তুমি কি কানা ঠাকুর? তুই কানা কানা কানা, নইলে কি এমন বিচার তোর? ক্ষেত্তর রে, কাঁদিস নি বউ, বিপদ এখনো শেষ হয়নি। আমি আসছি রে, আমি একটু আসছি। ওরে ক্ষেত্তর রে। বৌদি, না 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 না, আমার ছেড়ে দাও, আমার বাধা দিও না ঠাকুরপো, আমি সহমরণে যাবো, আমি সহমরণে যাবো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে ছোট বউ, ছোট বউ আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে ছোট বউ। দিদি, আমাকে ছেড়ে দে, দিদি। তোরা গোল করছিস কেন? দেখছিস না খোকা আমার ঘুমিয়ে পড়েছে? মা, আমি সহমরণে যাবো, ছেড়ে দে, আমায় ছেড়ে দে ছোট বউ। দিদি, আমায় ছেড়ে দাও। বৌদি, 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 আমায় ছেড়ে দাও। সবাই চলে যা, জাদুমণি আমার ঘুমোক, ঘুমো জাদুমণি ঘুমো। হায় রে চাঁদায়, আমার জাদুর চোখের পাতায় ঘুম দিয়ে যা।
বাচ্চা আমার ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছে। কিন্তু কুটি সাহেবের মুখ পুরি বিবিও সেজে যে চুরি করে নিয়ে যান। ষাট বেটি যদি আজ আসে তার গলা টিপে মেরে ফেলবো, বাছারের চোখ ছাড়া করবো না, এই চার ধারে গন্ডি দিয়ে মা। নচ্ছার বেটি, তুই ফের এসেছিস? দেখছিস না আমি গন্ডি দিয়েছি? হ্যাঁ, আমার কোলের ছেলে দেখি হিংসা করছিস? মা, আমি যে তোমার সরলতা। খবরদার সর্বনাশী, তুই আমার ছেলের দিকে চাসনি, তোকে বারণ করছি। তোর মরণ ঘনিয়ে এসেছে, আবার কাছে এসেছিস। তুমি অমন করো না মা। বটে, বারণ শুনবি নে, তবে রে পাজি জামশাগির বেটি তোর গলায় বিষে মারবো। কর্তাকে চিনছিস, আবার আমার দিদির বাচ্চাকে চুরি করতে এসেছিস? যা যা, বাঁচা গেল। হ্যাঁ, বেটি যেন ঘাটের মরা। সরলতা, সরলতা, এই যে এখানে শুয়ে রয়েছো। সরলতা, কি সরলতা? সরলতা, ছোট বউ। বেটি আমার খোকাকে নিতে এসেছিল, গলায় পা দিয়ে জমির বাড়ি পাঠিয়ে। মা, মা, কি করলে মা? সরলতাকে হত্যা করলে? সরলা, 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 সরলা। মা, কে সরলা? সরলা? আমি সরলাকে মেরে ফেলেছি। কি করলে মা? তোমার আদরের সরলাকে নিজের হাতে মেরে ফেললে। দাদার শোকে পাগল হয়ে তোমার বিন্দুরে কি সর্বনাশ করলে মা? তুই বিন্দু? নবীন মরেছে, আমি পাগল হয়ে সরলাকে মেরে ফেলেছি। আমার ছোট মামা, আমার সরলা, মা, মা, সরলা, মা। মা, মা, এ কি হলো? মা, 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 কথা কও। মা, মা, মা। কি হয়েছে ঠাকুরপো? মা, কি হলো? দুর্ভাগ্যের ভরা পূর্ণ হয়েছে বৌদি। মা খেতে গিয়ে সরলতাকে গলা টিপে হত্যা করে জ্ঞান হওয়া মাত্র নিজেও প্রাণ হারিয়েছেন। সরলতা, দিদি, মা, মা গো, মা, এ কি করলে তুমি? ও ভগবান, একে একে সবাই চলে গেল, সর্বনাশা নেই। এ কি করলি তুই? এ কি করলি তুই? এ কি করলি? এতক্ষণ আপনারা দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন গোলক বসু, সিরাজুল ইসলাম, নবীন মাধব, মুজিবুর রহমান খান, বিন্দু মাধব, কাজী মুর্শেদ, সাধুচরণ, আব্দুল মালেক খান, রায়চরণ, AKM লুৎফর রহমান, তোরাব, S দিন মোহাম্মদ, গোপীনাথ, ফরিদ উদ্দিন আহমেদ, আমিন, মনিরুল ইসলাম বাদল, জেল দারোগা আব্দুল হাই সিদ্দিকী, উড সাহেব হাবিবুর রহমান জালাল, রোগ সাহেব আমিনুল, সাবিত্রী মাধুরী চট্টোপাধ্যায়, সরলা রোজি কুদ্দুস, রেবতী রানী সরকার, ক্ষেত্রমণি রুবি আফরোজ, পদ্মমণি ওয়াহিদা রহমান এবং শৈরিন্দ্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমিতা দেবী। শব্দগ্রহণে মাহমুদ জাহাঙ্গীর ও মোহাম্মদ আফতাবউদ্দিন আহমদ। শব্দ সংযোজনা কাজী ইসহাক ও মাহবুবুর রহমান। নাটকটির বেতার রূপারোপ ও প্রযোজনা করেছেন সাঈদ সিদ্দিকী।